আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের দেশেরও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি কাতারে গত 24 ঘন্টার মহামারী ভাইরাসের খবর। কাতারে গত কয়েকদিন ধরে করোনায় নতুন আক্রান্তের হার কমেছে। এর ফলে কিছু স্বস্তি আবারও ছড়িয়ে পড়েছে সবার মনে। তবে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 67 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। আর এই নিয়ে কাতারে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়ালো 238 জনে। কাতারে গত 24 ঘন্টায় 9033 জনে করোনা টেস্ট করা হয়েছে। এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট 11,16,081 জনের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করেছে। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত 24 ঘন্টায় কাতারে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 167 জন। এদের মধ্যে 150 জন কাতারে বসবাসরত ছিলেন এবং 18 জন সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসেছেন। বর্তমানে কাতারে মোট আক্রান্ত রয়েছে 2457 জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন 216 জন। ফলে কাতারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ ব্যক্তির সংখ্যা 1,36,306 জনে পৌঁছালো। কাতারে করোনাজনিত কারণে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে 260 জন। অসুস্থদের মধ্যে আইসিইউতে মোট চিকিৎসাধীন রয়েছে 30 জন। এদিকে প্রবাসীদের ব্যাপারে কাতারে শ্রম মন্ত্রণালয়কে রাষ্ট্রদূতের অনুরোধ। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশি প্রবাসী কর্মীদের নানা রকম ইস্যুতে মঙ্গলবার সকালে কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি হাসান আল ওবায়দুলের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় কাতারে ফিরে আসার জন্য অপেক্ষমান আটকা পড়া হাজারো কাতার প্রবাসী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশার কথা তুলে ধরে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বিশেষভাবে অনুরোধ করেন। জবাবে দ্রুততম সময়ের মধ্যে আটকা পড়া প্রবাসীদের কাতারে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আন্ডার সেক্রেটারি রাষ্ট্রদূতকে অবহিত করেন। তবে কাতারের শ্রম আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোর আবেদনসমূহ অধিকতর যাচাই বাছাইপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হবে মর্মে সবাই জানানো হয়। বৈঠকে নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করার সিদ্ধান্তকে বাংলাদেশের রাষ্ট্রদূত স্বাগত জানান এবং কাতারের বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের জন্য সবিশেষ অনুরোধ করেন। এ সময় ওবায়দুল বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দেন। এছাড়া কাতারে অবস্থানরত অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের জন্য রাষ্ট্রদূত অনুরোধ করলে জনাব ওবায়দুল এই বিষয়েও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কাতারে বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ পরিবর্তন, কর্মক্ষেত্রে কর্মীদের বিভিন্ন সমস্যা উত্তরণে কাতারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দূতাবাস যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি সহ অন্যান্য কর্মপন্থা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে বৈঠকে একমত পোষণ করা হয়। বাংলাদেশ দূতাবাস জানান, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আজকের বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের কর্মী নিয়োগ বিভাগের পরিচালক ফাওয়াজ আল রাইজ, আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক বিভাগের পরিচালক শেখা মোহাম্মদ আল খাতের, শ্রম সম্পর্ক বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ওয়াহিদ আল ওবায়দুল এবং দূতাবাসের কাউন্সিলর শ্রম ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কাউন্সিলরের শ্রম মোহাম্মদ রবিউল ইসলাম এবং কাউন্সিলরের রাজনৈতিক ও অর্থনৈতিক মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে কোম্পানি চেঞ্জের নতুন নিয়মে যেসব সুযোগ সুবিধা পাবেন শ্রমিকরা এবং মালিকরা। কাতারে শ্রম আইনের নতুন সংশোধনীতে শ্রমিকদের পাশাপাশি কোম্পানির মালিকদের সুবিধা ও অধিকার রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কাতারের শ্রমবাজারে কোনো খারাপ প্রভাব না পড়ে। কাতার শ্রম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আল ওবায়দুল এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। কাতারে সাম্প্রতিক সময়ে কোম্পানি পরিবর্তনের ব্যাপারটি সহজ করায় কেউ যেন ইচ্ছামতো এই সুযোগের অপব্যবহার না করেন এবং কোম্পানির মালিকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। সুতরাং এখন থেকে কাতারে কোনো কর্মী যখন কোম্পানি চেঞ্জ করার জন্য আবেদন করবেন তখন তার বর্তমানে কোম্পানির মালিকের মোবাইলে একটি মেসেজ যাবে। ওই মেসেজে তার কর্মী নতুন যে কোম্পানিতে যেতে চাচ্ছেন সেটির নাম উল্লেখ করা থাকবে। ফলে মালিক যদি মনে করেন যে ওই নতুন কোম্পানি তার ব্যবসায়ের প্রতিদ্বন্দ্বী এবং এতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন তবে মালিক আপত্তি জানাতে পারবেন।
এমনকি চাইলে বর্তমানে কোম্পানির মালিক নতুন কোম্পানির কাছে ওই শ্রমিকের প্রশিক্ষণ বা বিভিন্ন সময়ে তার দক্ষতা তৈরিতে যেসব খরচ হয়েছে সেটির ক্ষতিপূরণ চাইতে পারবেন। তবে এই ক্ষতিপূরণ চাওয়ার বিষয়টি আগে থেকে ওই শ্রমিকের চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। পাশাপাশি চুক্তিপত্র অনুসারে কোম্পানি পরিবর্তনের আগে যে নোটিশ পিরিয়ড রয়েছে সেটি শ্রমিককে মেনে চলতে হবে। কোম্পানির মালিক যদি তার অধীনে থাকা দক্ষ কর্মী চলে যাওয়া বাবদ নতুন কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পেতে চান, তবে ওই ক্ষতিপূরণের বিষয়টি আগে থেকেই ঠিক করা থাকতে হবে। সেক্ষেত্রে মূল চুক্তিপত্রের পাশাপাশি আরেকটি চুক্তিপত্র থাকতে হবে, যেখানে মালিক ও শ্রমিক উভয় সেই ব্যাপারটিকে একমত হওয়ার পর স্বাক্ষর করবেন। কিন্তু যদি চুক্তিপত্র না থাকে সেক্ষেত্রে মালিক চাইলে শ্রম আদালতের দ্বারস্থ হতে পারবেন। আর কোনো কর্মী যখন কোম্পানি পরিবর্তন করতে আবেদন করবেন তখন বর্তমান কোম্পানির মালিক চাইলে এই আবেদনের ব্যাপারে নিজের মতামত জানাতে পারবেন। সেক্ষেত্রে শ্রম মন্ত্রণালয়ের ইমেইলে বা হট নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তবে এই সব সংশোধনী কেবলমাত্র বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের বেলায় প্রযোজ্য। কাতারি কিংবা বিদেশি যে কোনো কর্মীর বেলায় এইসব নিয়ম একইভাবে কার্যকর হবে। এদিকে কাতারের নতুন নিয়মে এন্ট্রি পারমিটের মেয়াদ 6 মাস বাড়ানো হলো। গত 29শে নভেম্বর রবিবার থেকে যেসব প্রবাসী কাতার থেকে নিজেদের দেশে বা বাইরের অন্য কোনো দেশে যাচ্ছেন তারা কাতার ত্যাগ করা মাত্র পুনরায় প্রবেশের অনুমতিপত্র এন্ট্রি পারমিট পাচ্ছেন। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া নতুন লিঙ্কে আইডি নম্বর ও আইডির মেয়াদ উত্তীর্ণের তারিখ দিলেই এন্ট্রি পারমিট চলে আসছে। এই এন্ট্রি পারমিটের মেয়াদ 6 মাস, ফলে কাতার থেকে দেশে যাওয়ার পর সর্বোচ্চ 6 মাস পর্যন্ত এই এন্ট্রি পারমিট দিয়ে কাতারে ফিরতে পারবেন প্রবাসীরা। আর এই এন্ট্রি পারমিট পেতে কাতার পোর্টালে আবেদন করার প্রয়োজনীয়তা নেই। তবে 29শে নভেম্বরের আগে যারা কাতার থেকে দেশে গেছেন তাদের জন্য এখনও আগের নিয়মে কাতার পোর্টালে আবেদন করে এন্ট্রি পারমিট নেওয়ার বাধ্যবাধকতা রয়ে গেছে। এছাড়া কাতারে আসার পর সবার জন্য 1 সপ্তাহের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। তবে সবুজ তালিকাভুক্ত দেশগুলো থেকে আসলে হোম কোয়ারেন্টাইন এবং অন্য দেশ থেকে আসলে হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। 18ই ডিসেম্বর কাতারের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে অনেক আগে থেকেই চারদিকে শ্বাস রব শুরু হয়ে গিয়েছে। অফিস আদালতে উত্তোলিত হচ্ছে কাতারের জাতীয় পতাকা। এদিকে কাতারে নতুন করে কর্মী নিয়োগের ক্ষেত্রে আসছে কিছুটা পরিবর্তন। কাতার অন্যতম ধনী এবং উন্নত দেশ। এই কাতারে মাঝে মধ্যেই বিভিন্ন রকমের নতুন নিয়ম কানুনে একটু বিপাকে পড়েন প্রবাসীরা, আবার অনেকের মঙ্গলও। কাতারে যেসব কোম্পানি নতুন করে কর্মী নিয়োগ করতে আগ্রহী তাদের জন্য নতুন কিছু নির্দেশনা দিয়েছে কাতারের শ্রম মন্ত্রণালয়। এর ফলে এখন থেকে এই সব নিয়ম মেনে কোম্পানি আগ্রহী কর্মীর জন্য আবেদন করতে হবে। কাতারের নতুন নিয়োগের ক্ষেত্রে থাকছে না জাতীয়তার বিবেচনা। নিয়োগের ক্ষেত্রে কেবল দেখা হবে দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা। অদক্ষ কর্মী নিয়োগ বন্ধ করে দেওয়া হবে ধীরে ধীরে। ছোট ও মাঝারি কোম্পানিকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হবে। যে সমস্ত কোম্পানি কর্মীদের যথাযথ বেতন ভাতা আদায় করছে তারা সহজেই নতুন ভিসার অনুমোদন পাবে। কোনো কর্মী যদি কোম্পানি পরিবর্তন করে তাহলে সঙ্গে সঙ্গে উক্ত কোম্পানিকে নতুন ভিসা প্রদান করা হবে।